সমন্বয়ের অভাব। এই সমন্বয়ের অভাবের কারণেই আমরা এখন বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছি। রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে স্বর্গামূলক, কিন্তু সে থাকাকালীন আসলে আমরা সে বিষয়টা নিয়ে আমরা কখনো আলোচনায় আসিনি। এটা আসলে সাধারণ দৃষ্টিতে দেখলে বুঝতে হবে যে সাধারণ জনগণের কাছে আসলে কিছুই নেই। বর্তমান যে রাষ্ট্র কাঠামো চলছে, জনগণের মতামতের কোনো এখানে মূল্য নেই। খুবই দুঃখজনক এই কারণে এটা যে শুধুমাত্র একজন অপরাধী অথবা অভিযুক্ত ব্যক্তি যার বিরুদ্ধে মামলা রয়েছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, বিষয়টা হচ্ছে এটা জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন। এটা আমাদের যে সার্বভৌমত্ব রক্ষার একটা প্রশ্ন, যে এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও থানায় এবং একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি একেবারে নিরাপদে চলে গেলেন এবং সেখানে কর্মকর্তারা, সেখানে ইমিগ্রেশন বলি আমরা, সেখানে অন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একেবারে সেফ এক্সিট। এবং পরবর্তীতে জানা গেল সেখান থেকে বর্তমান রাষ্ট্রপতির অফিস থেকে ফোন গেছে, এক এক জায়গা থেকে এক এক রকমের বক্তব্য। সবকিছু মিলিয়ে এটা নিয়ে আমরা আসলে খুবই উদ্বেগের বিষয়, যে আসলে আমাদের যে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, শৃঙ্খলার প্রশ্ন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আইনের প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্ন, সেই প্রশ্নে আমরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমরা জনসাধারণ যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের দোসররা যারা এখনো দেশে আছে তারা কেমনে নিরাপদে দেশ থেকে বাইরে যায়। আমরা চাই না যে তারা দেশের বাইরে চলে যাক, আমরা চাই তাদের দেশের বিচার হোক, দেশের মাটিতে তাদের বিচার হোক। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই কেমনে তারা আজকে সবুজ সংকেত পেয়ে বিমানবন্দর দিয়ে তারা রাত ৩টা ৫ মিনিটে কিভাবে দেশ থেকে তারা পালিয়ে যায়। আমরা চাই যে তারা দেশের ভিতরে যারা আছে এবং দেশের বাইরে যারা চলে গেছে সবাইকে দেশে এনে তাদের বিচার সম্মুখে আনা হোক। দেখুন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তারা যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে নিপীড়ন চালাইছে এবং তাদের যে সামরিক শাসন, তারা সম্পূর্ণ তাদের হস্তগত ছিল, যার ফলে আমাদের বাংলাদেশের যে সামরিক যে ঘাঁটিগুলো আছে তাদের হাতে এখনও আছে বলে আমরা মনে করছি। এবং এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে সামরিক আছে আর কি, যারা সেনাবাহিনী আছে বা যারা এই ডিফেন্সের যারা আছে, তাদের এটা নিতান্তই এটা অবহেলার হিসেবে আমরা দেখছি। আর একজন লিস্টেড আওয়ামী লীগ হিসেবে সে কীভাবে এই 10 মাস পরে বের হয়ে যায়, এটা আসলে আমাদের বুঝে আসে না।